সন্ধ্যার বিকেলে এরকম চিজি মোগলাই যদি বাড়িতেই বানানো যায় তাহলে আর কিছুই চাই না। এই যে এত সুন্দর করে আমি খুব সহজে চিজি মোগলাই বানিয়েছি। চলুন বন্ধুরা, আসুন দেখে নেওয়া যাক কিভাবে আমি বানিয়েছি। প্রথমে আমি ময়দাটাকে ভালো করে চেলে নিয়েছি। এই ময়দাটার মধ্যে আমি কিছুটা নুন দেব আর দেব রিফাইন অয়েল। রিফাইন অয়েলটা আমি ভালো করে হাত দিয়ে মিলিয়ে নেব যাতে ময়ামটা ভালো হয়। এই চিজি মোগলাই বানানোর জন্য ময়ামটা খুব ভালো হওয়া জরুরি, না হলে মোগলাইটা খুব একটা ভালো হবে না। ক্রাঞ্চি হবে ভালো করে যদি হয়, ভালো করে যদি ময়ামটা দেওয়া হয় তাহলে চিজি মোগলাইটা খুব ক্রাঞ্চি হবে। তো আমার ময়দাটা মেখে নেওয়া হয়ে গেল। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10-15 মিনিটের জন্য। আর এই চিজি মোগলাই বানানোর জন্য কি কি লাগবে, আমার 2খানা ডিম নিলাম, আর লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর আমি ব্রিটানিয়া বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর লাগবে আমাদের চিজ। যেহেতু এটা চিজি মোগলাই তো চিজটা তো আমাদের লাগবেই। এবার আমি ফ্রাইং প্যানে তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এদিকে ময়দাটা আমি লেচি কেটে নিলাম। আমি এখানে দুটো মোগলাই বানাবো, এর জন্য আমি দুটো লেচি কেটে নিয়েছি। এবার লেচির মধ্যে ভালো করে তেল লাগিয়ে সুন্দর করে বেলে নেব। বেলাটা যেন খুব পাতলা হয় এমন করে বেলতে হবে হালকা হাতে। আর রুটিটা যেন খুব পাতলা হয়, তাহলে খুব সুন্দর হবে মোগলাইটা। এরকম ভাবে হালকা হাতে বেলে নিতে হবে, একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে যাতে চারিদিকে সমানভাবে হয়। কোথাও যেন বেলাটা মোটা বা পাতলা না হয়ে যায়, চারিদিকে সমান হতে হবে। তো এখানে আমার রুটিটা বেলা হয়ে গেছে। এবার আমি এই রুটির মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি। এরপরে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি করে রাখা দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে বিস্কুটের যে গুঁড়োটা রেখেছিলাম সেই গুঁড়োটা আমি 2-3 চামচের মতো দিয়ে দিলাম। এই বিস্কুটের গুঁড়োটার সাথে ডিম মাখিয়েও আপনারা দিতে পারেন, কিন্তু আমি এখানে আলাদা করে দিয়েছি। আর আমি এখানে একটা ডিম ফাটিয়ে নিলাম, তার মধ্যে সামান্য নুন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিলাম। এরপরে আমি চামচ দিয়ে তুলে রুটিটার মধ্যে দিয়ে দেব। এই ডিম, ব্রেড আর পেঁয়াজ কুচি ভালো করে একসাথে মিশিয়ে নেব। চামচ দিয়ে এরকম করে ঘেটে মিশিয়ে নিতে হবে। একটু হালকা হাতে করতে হবে যাতে ডিমগুলো সাইড দিয়ে বেরিয়ে না যায়। আমি চামচ দিয়ে সুন্দর করে ডিমকে মিশিয়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব চিজ। এই চিজটা স্লাইস চিজ, এটা মার্কেটেই পাওয়া যায়। এরকম স্লাইস চিজ নিয়ে এসে একটা স্লাইস আমি দিয়ে দিলাম। এরপরে আমি সাইড থেকে হালকা করে তুলে এক সাইড ফোল্ড করে নেব। এরকমই ভাবে আমি অপোজিট সাইডটাও মিশিয়ে দেব। এরকম করে আমি 4টে ধার মিশিয়ে নিয়ে পুরো স্কোয়ার শেপ দিয়ে দেব। একটু টেনে দিতে হবে, যদি কোথাও একটু মনে হয় যে হচ্ছে না তো একটু টেনে দিলে এই যে ফোল্ড সাইডটা আছে সেই ফোল্ড সাইডটা আমি তেলের দিকে করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার আমি আঁচটাকে খুব বেশি বাড়িয়ে দেবো না, হালকা আগুনের পাওয়ারটা মানে আগুনটা একটু হালকা করতে হবে, মিডিয়াম রাখতে হবে। এবার আমি ওপর থেকে তেল এরকম খুন্তি দিয়ে একটু মোগলাইয়ের ওপরে তুলে দিলাম। এক সাইড আমার হয়ে গেছে, এবার আমি উল্টে দিলাম। সুন্দর করে উল্টে দিয়ে
এরকম হালকাভাবে ভেজে নেব। এরকম ভাবে আমি আরো একটা বানিয়ে নেব। এই যে মোগলাইটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এরকম ভাবে আরো একটা মোগলাই আমি বানিয়ে নেব। সেম প্রসেস, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, বিস্কুটের গুঁড়ো আর ডিম, আর তার মধ্যে একটা স্লাইস দিয়ে দেবো চিজের। সুন্দর করে মিশিয়ে নেব। আর এই মোগলাইটা আমি একটু স্পাইসি করার জন্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে। এটা একটু স্পাইসি হবে, একটু বেশি ঝাল হবে এর জন্য। তো দিয়ে সেম ভাবে আমি চারিদিকে ফোল্ড করে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এই দেখুন ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়ে এসেছি। দুটো মোগলাই ভাজা হয়ে গেছে, আমি একটু কেটে দেখাচ্ছি। ভেতরে কত সুন্দর ক্রিমি আর কত সুন্দর সফট আর ক্রিমি চিজি মোগলাই তৈরি হয়ে গেল আমাদের। দেখুন, এবার আলুর তরকারি আর স্যালাড আর সসের সাথে পরিবেশন করুন। যদি আমাদের এই রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে।